কালিয়াচকে তৃণমূল কর্মী খুন, মূল অভিযুক্ত জাকির গ্রেপ্তার। প্রকাশ্যে তৃণমূল কর্মীকে থেতলে খুন, অবশেষে গ্রেপ্তার করা হলো জাকিরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, এর আগে আমরা জানি জাকিরের এক সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, অবশেষে জাকিরকে গ্রেপ্তার করলো এবং এই বলা হচ্ছে যে এই ঘটনার মূল অভিযুক্ত। একদমই, দেখো, জাকির শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে কালিয়াচকের যদুপুর এলাকায়। জাতীয় সড়কের পাশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমির হামজা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর জাকিরের গ্রেপ্তারি। মঙ্গলবার এই ঘটনা ঘটে কালিয়াচকের নওদা যদুপুর এলাকায়, যেখানে নৃশংসভাবে এক তৃণমূল কর্মীকে খুন করা হয় এবং এর পাশাপাশি অঞ্চল সভাপতি বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন হামলার ঘটনায়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল জাকির শেখ। মোট পরিবারের তরফ থেকে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায়, যার মধ্যে এই জাকির শেখকে মূল অভিযুক্ত বলছিল পরিবার। সেই জাকির শেখকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে কালিয়াচক থানায় জাকির শেখকে জিজ্ঞাসাবাদ করছেন জেলা পুলিশ সুপার, যে এই ঘটনার সাথে আর কারো যুক্ত রয়েছে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, কি ধরনের আগ্নেয়াস্ত্র বা কি অস্ত্র ব্যবহার করেছিল সেগুলো কোথায় রাখা হচ্ছে সেই বিষয়টাও পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন। ধন্যবাদ করুণাময়। কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার জুনিয়র চিকিৎসক নাইয়াকে তলব। সোমবার সকালে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আশফাকুল্লাহ নাইয়াকে হাজিরার নোটিশ। বিশেষজ্ঞ না হয়ে স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ, নিয়ম ভেঙে ইএনটি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে নোটিশ। আরজিকর কাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। কাকদ্বীপে নাইয়ার বাড়িতে পুলিশি তদন্তের নামে তছনছের পাল্টা অভিযোগ। আর ইতিমধ্যেই সরাসরি এই মুহূর্তে চলে যাব বিধাননগর কমিশনারেটের সামনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আমরা জানি যে আগামীকাল আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনে মামলার রায় ঘোষণা এবং তার আগেই নাইয়াকে, জুনিয়র চিকিৎসক নাইয়াকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। কি বলছেন চিকিৎসকরা? দেখো, জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে কেন নোটিশ পাঠালো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ, এবং তার পাশাপাশি গতকাল তুমি জানো যে জুনিয়র চিকিৎসক নাইয়ার বাড়িতে পুলিশ গেছিল। নাইয়ার পরিবার যেমনটা দাবি করেছে যে তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই আশফাকুল্লাহ নাইয়াকে বাড়িতে কেন পুলিশি অভিযান হবে, কেন পুলিশি তল্লাশি হবে এবং তাকে কেন পুলিশি তলব হবে, তার প্রতিবাদে আজকে বিধাননগর পুলিশ কমিশনারের সামনে আমরা দেখতে পাচ্ছি, তোমাকে সেই ছবিটা দেখাবো। দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে আজকে একটা বিক্ষোভ সমাবেশ ছিল, প্রতিবাদ ছিল। সেখানে যেমন জুনিয়র চিকিৎসকরা তারা যেমন হাজির রয়েছেন এবং পাশাপাশি সাধারণ নাগরিক তারাও এখানে হাজির রয়েছেন। তারা স্লোগান শাউটিং করছেন এবং তারা জবাবদিহি চাইছেন যে কেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ কালকে তল্লাশি চালাতে গেছে এবং কেন তাকে পুলিশি তলব করা হচ্ছে। তারা যেমনটা মনে করছেন, জুনিয়র চিকিৎসক এবং এখানে যারা হাজির রয়েছেন তারা যেমনটা মনে করছেন যে পুলিশের প্রতিহিংসাপরায়ণতার জন্যই পুলিশ এমনটা কাজ করছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এই যে তুমি দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশ কমিশনারের সামনে আমি যেখানে রয়েছি, আমার পার্সন ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে, এখানে আজকে কমিশনার অফ পুলিশ ছিলেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা ছিলেন। সেখানে আজকে এই বিক্ষোভ যে কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকদের 8 জনের প্রতিনিধি দল এই বিধাননগর পুলিশ কমিশনারের ভেতর তারা যান। দীর্ঘ আধ ঘন্টা এখানে কমিশনার অফ পুলিশ নিজে হাজির ছিলেন এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারাও হাজির ছিলেন। তাদের সঙ্গে আলোচনা হয়, তাদের সঙ্গে কথোপকথন হয়। তারপর সেখান থেকে বেরিয়ে এখানে দেবাশিস হালদারের নেতৃত্বে 8 জনের প্রতিনিধি দল কমিশনার অফ পুলিশের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন। সেই আলোচনা সেরে বেরোনোর পর দেবাশিস হালদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশের তরফে তাদেরকে বলা হয় যে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে প্র্যাকটিস করছিলেন এই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। সেই কারণেই পুলিশ তার বাড়িতে গিয়েছিল তল্লাশি চালাতে এবং তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের তরফে পুলিশের কাছে জানতে চাওয়া হয় যে তল্লাশি চালাতে পুলিশ যে গিয়েছিল কাকদ্বীপের বাড়িতে, নাইয়ার গ্রামের বাড়ি কাকদ্বীপের বাড়িতে যে গিয়েছিল, পুলিশের কাছে কি সার্চ ওয়ারেন্ট ছিল। সেই প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে যে পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। সেই সার্চ ওয়ারেন্ট নিয়েই পুলিশ কাকদ্বীপের বাড়িতে জুনিয়র সার্চ ওয়ারেন্ট ধরে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ গিয়েছিল এবং ভুয়ো ডিগ্রি তিনি ব্যবহার করেই প্রাইভেট প্র্যাকটিস করছেন বলে বিধাননগর কমিশনের তরফে তাকে ডেকে পাঠানো হয়েছে আগামী সোমবার সকালে। কিন্তু এই অভিযোগ নিয়ে আশফাকুল্লাহ নাইয়া, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কি বলছেন শুনুন। 4 বছরে 2 থেকে 3 বার ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য গিয়েছিলাম। আর আমরা এমনি পিজিডি হিসেবে সরকারি হসপিটালে কাজ করে যাচ্ছি, তো ডাক্তার হিসেবে ডাক্তারি করাটাকে কখনোই খারাপ বলে মনে করিনি এবং ভবিষ্যতে করবও না। তো এটাকে একটা কি বলবো, প্রতিহিংসা পরায়ণতার জায়গাতে নিয়ে গিয়ে একটা সম্মানের জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমার মনে হয় আইন এখনও পর্যন্ত আছে, আইনের হাতে এই ব্যাপারটা যখন চলেই গিয়েছে তখন সঠিকভাবে আইনের বিচার আসবে এবং এই জায়গাটা ফিরে আসবে বলে আমার মনে হয়। MS লেখা প্যাড আপনি পাবেন না কোনো জায়গায়, চিকিৎসা আমি ওভাবে করিনি। যে
আপনার অ্যাডভার্টাইজটা দেখছেন, এই অ্যাডভার্টাইজটা যারা এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছিলেন এবং যাদের ওখানে গিয়ে আমি পেশেন্ট দেখেছি তারাই এটা করেছিলেন, অ্যাডভার্টাইজমেন্ট তারাই দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে একজন ডাক্তার হিসেবে আমি যে রোগীটা দেখেছি সেটা আমার জায়গা থেকে রোগী দেখেছি এবং সেটা ফ্রি মেডিকেল ক্যাম্প, এগেন আই এম টেলিং ফ্রি মেডিকেল ক্যাম্প। এবং একটা নিয়ে বিতর্ক হয়েছে, আমি বলেছি আমি 1000 জায়গায় 1000 পেশেন্ট দেখেছি, এটা নিয়ে আমার কোনো রকমের দ্বিমত নেই, কোনো রকমের ডিনাইল নেই যে না আমি পেশেন্ট দেখিনি। কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে, বিতর্কটা আইনি পথ ধরে যেভাবে বিতর্ক সমাধান হয় সেদিকটা হোক, সেটা আমিও চাই। অর্থাৎ আশফাকুল্লাহ নাইয়া বলছেন তিনি পেশেন্ট দেখেছেন, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি তিনি খারিজ করছেন। কুণাল ঘোষ কি বলছেন দেখাবো। একটা যে জায়গাটায় একটা জায়গা একটি গ্রামীণ এলাকা, তো সেখানে যদি সাইনবোর্ডে লেখা থাকে যে অমুক বিশেষজ্ঞ দেখছেন এবং তিনি যদি তখন সেই বিশেষজ্ঞ না হন, তো সেখানকার মানুষ যদি অভিযোগ করে থাকেন তাহলে পুলিশ তদন্ত করেছে। তো সেইখানটাতে বিশেষজ্ঞ হিসেবে তাকে দেখানো ছিল কেন, সেটা জানার পর তিনি সেখানে যেতেন কেন? এ তো সম্পূর্ণ আইনি বিষয়। আইনি বিষয় আইন বুঝবে, এর মধ্যে রাজনীতির কি আছে?